প্রাচীনকালের এক শান্ত গ্রামে শুরু হয় এই অলৌকিক কাহিনী, যেখানে দারিদ্র্য আর অভাব এক ব্রাহ্মণ দম্পতির জীবনের নিত্যসঙ্গী ছিল। প্রতিদিন ঈশ্বরের নাম জপ করেও যখন তাদের জীবনে সুখ আসে না, তখন এক বৃহস্পতিবার ব্রাহ্মণ পত্নী দেখলেন গ্রামের অন্য নারীরা গভীর ভক্তিতে লক্ষ্মী নারায়ণের ব্রত পালন করছে। কৌতূহল আর বিশ্বাসে ভর করে তিনি সেই ব্রতের মাহাত্ম্য জানতে পারলেন, যে ব্রত নিষ্ঠা ও শুদ্ধ মনে পালন করলে স্বয়ং দেবী লক্ষ্মী গৃহে অধিষ্ঠান করেন। সেই দিন থেকেই শুরু হল তার সাধনা। উপবাস, শুদ্ধ আচার, হলুদ বসন, কলা ও গুড়ের ভোগ আর লক্ষ্মী নারায়ণের কাহিনী শ্রবণ, সবকিছু তিনি করলেন সম্পূর্ণ ভক্তি ও বিনয়ের সঙ্গে। সময়ের সাথে সাথে অলৌকিক পরিবর্তন ঘটতে লাগল। শূন্য ঘরে এলো সমৃদ্ধি, মুখে ফুটল হাসি, অভাব দূর হয়ে গেল। এই পরিবর্তন দেখে গ্রামের এক ধনী নারীর মনে জন্ম নিল ঈর্ষা। তিনি কোনো বিশ্বাস না রেখেই কেবল লোক দেখানোর জন্য সেই ব্রত পালন করলেন। না ছিল শুদ্ধতা, না ছিল দান, না ছিল ভক্তি। ফলস্বরূপ তার ঐশ্বর্য নষ্ট হতে লাগল, ঘরে অশান্তি নেমে এল। অবশেষে অনুতপ্ত হৃদয়ে তিনি বুঝলেন, লক্ষ্মী কেবল ধনের দেবী নন, তিনি ভক্তির দেবী। তখন তিনি সশ্রদ্ধ চিত্তে লক্ষ্মী নারায়ণের শরণ নিলেন, বিধি মেনে ব্রত করলেন, দরিদ্রকে দান করলেন। দেবী লক্ষ্মী প্রসন্ন হয়ে আবার তার জীবনে শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে দিলেন। এই কাহিনী আমাদের শেখায়, শুধু আচার নয়, অন্তরের বিশ্বাসী ঈশ্বরের প্রকৃত আরাধনা, আর যেখানে ভক্তি আছে সেখানেই লক্ষ্মী নারায়ণ চিরকাল বিরাজ করেন।